2016 সালে টিএসআর এর চাকরির জন্য নির্বাচিত হয়েও এখনো পর্যন্ত নিযুক্তিপত্র পাচ্ছেন না যুবকরা। দ্রুত চাকরির নিযুক্তিপত্রের দাবিতে বুধবার যুবকরা দেখা করলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির সঙ্গে। 2016 সালে টিএসআর এর জন্য এনরোল ফলোয়ার্স পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। রাজ্য থেকে 372 জনকে বাছাই করা হয়েছিল, কিন্তু গত 2 বছরে এখনো নিয়োগপত্র পাননি তারা। এদিকে আরেকবার যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে অনেকেই আর ইন্টারভিউতে বসতে পারবেন না। বুধবার যুবকদের একটা অংশ রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের অবিলম্বে নিযুক্তির দাবি জানিয়েছেন। আজকে আমরা রাজ্যপালের সাথে দেখা করতে এসেছিলাম, তো উনি এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। আমরা চেষ্টা করছি তাদের সাথে দেখা করার জন্য, কারণ গত 2016 থেকে আমরা ঘুরছি আমাদের চাকরির জন্য। তো আমরা আবারও এসেছি আজকে, সামনেই লোকসভা ইলেকশন, কিছুদিন পরে লোকসভার ডেট ডিক্লেয়ার দিয়ে দেবে, তো আমাদের অটোমেটিকলি চাকরি সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আমরা আজকে তাদের কাছে এসেছি যাতে আমাদের চাকরিগুলি প্রদান করা হোক, আমাদের কাছে প্রদান করে লোকসভা আগেই আমাদের যাতে নিয়োগ করা হয়ে যাক সবগুলো। আমরা বেকার জীবনটা যাতে বেঁচে যায়। ইলেকশন যখন নতুন গভর্নমেন্ট এসেছে, গভর্নমেন্টে আসার পর তো এখন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। তো আমাদের তো সব কিছু রেডি, ইচ্ছা করলে তো ছেড়ে দিতে পারতাম। আমরা কেন আমরাকে হয়রানি করা হচ্ছে? আমাদের সব কিছু ঠিক আছে, আমরা সব দুয়ারে যাচ্ছি, কিন্তু আমাদের আশ্বাস বলতে কিছু পাচ্ছি না এখন পর্যন্ত। আজকে এসেছি, আজকে বৃষ্টি বাদল দিন, সবাই দূর দূরান্ত থেকে এসেছে, কিন্তু আজকে আমরা এসএমজির সামনে সবাই এখানে এসে মিলিত হয়েছি রাজ্যপালের সাথে দেখা করার জন্য। তারপরে টিএসআর ক্যান্ডিডেটকে বলেছিল তোমাদের তো ভেরিফিকেশন হয়েছে, তোমরা কোনো আর টেনশন নেই, তোমরা বাড়িতে থাকো, কোনো কাজিয়া ঝগড়া কোনো শৃঙ্খলার মধ্যে যাবে না, তোমরা চাকরি পেয়ে যাবে। তো এরকম আশ্বাস আমরা অনেকবার দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই আশ্বাস পেয়ে আমরা বাড়িতে ফিরেছিলাম এখন পর্যন্ত। তো এই বিধানসভা গেল, এখন আবার লোকসভা আসছে, তো লোকসভার পর আমরা এখনও চাকরি পাচ্ছি না। তো লোকসভার পরে কি হবে? আইআর ব্যাটালিয়ন নেবে 2 ব্যাটালিয়ন, তো তাতে কি হবে? আমরা যে 3 ভাগের ক্যান্ডিডেট, 3 ভাগের থেকে 2 ভাগের ক্যান্ডিডেটই বয়সে ওভারেজ হয়ে যাচ্ছে। তো এই যে 2 ভাগে ওভারেজ যে হয়ে গেছে, তারা তো কী করবে? তা সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশ্বাস রাখছি যে লোকসভার ইলেকশনের আগে আমাদেরটি দেওয়ার জন্য ইলেকশন আগে অফার আমাদের লাগবে। চ্যানেল দিন রাত।